সর্বপ্রথম মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি, যিনি দীর্ঘ 16 বছরের আওয়ামী ফ্যাসিবাদের শাসন কবল থেকে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের মুক্ত করেছেন। জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করা সকল শহীদ ও গাজীকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সাথে সাথে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ, মুক্তিযোদ্ধা, নির্যাতিতদেরও গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আরো স্মরণ করছি যে ভাষার মাসে আমরা ইস্তেহার প্রকাশ করছি, ভাষা শহীদ সালাম, বরকত, রফিক, জব্বার সহ যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে রাষ্ট্রভাষা, আন্তর্জাতিক ভাষার স্বীকৃতি পেয়েছি, তাদেরকেও গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যাদের ত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র পেয়েছি, তাদেরকে বিশেষ করে আজকের এই অনুষ্ঠানে আমাদের মুক্তিযোদ্ধাদের প্রতিনিধি উপস্থিত রয়েছেন, সেই মুক্তিযোদ্ধাদেরকেও গভীরভাবে স্মরণ করছি। সম্মানিত নাগরিকবৃন্দ, আপনারা জানেন যে 3টি মূলনীতির সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের জন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে স্বাধীনতার পর থেকে সেই আদর্শের পথে আমাদের যাত্রা বারবার বিঘ্নিত হয়েছে। স্বাধীনতা পরবর্তী বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে একদলীয় শাসন প্রবর্তন, মত প্রকাশের স্বাধীনতা হরণ এবং সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করায় গণতান্ত্রিক ভিত্তি নড়বড়ে হয়ে পড়ে। পরবর্তীতে একের পর এক সামরিক ও স্বৈর শাসনের পালা বদলে দেশের গণতন্ত্র, আইনের শাসন ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যায়। গত 1.5 দশকে শেখ হাসিনা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় সেই ধ্বংসযজ্ঞ চূড়ান্ত রূপ নেই। বিরোধী দল ও বিভিন্ন দল ভিন্ন মত দমন, গণমাধ্যমের স্বাধীনতা হরণ, বিচার বহির্ভূত গুম, খুন, ব্যাপক দমন পীড়ন, আতকের রাজত্ব প্রতিষ্ঠা করা হয়েছে। এছাড়া ব্যাংক থেকে বিপুল অর্থ পাচার, দুর্নীতির কলাল গ্রাসে অর্থনীতির বিধ্বস্ত, প্রশাসনিক ও বিচার বিভাগকে দলীয়করণ এবং সর্বোপরি মানুষের মৌলিক অধিকার বিপন্ন করা হয়েছে। গত 54 বছরে আমরা দেখেছি কিভাবে রাষ্ট্র প্রতিষ্ঠানগুলো দলীয় স্বার্থে ব্যবহৃত হয়েছে। স্বাধীনতা যুদ্ধের মূল চেতনা লঙ্ঘন করা হয়েছে এবং একটি বৈষম্যমূলক সমাজ গঠিত হয়েছে। এখন সময় এসেছে ঐক্যবদ্ধ হয়ে সেই আদর্শের বাংলাদেশ গড়ার, যে বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে 71 ও 24-এর শহীদদের রক্তে রঞ্জিত হয়েছিল। আমাদের স্বাধীনতার মূলে ফিরে যেতে হবে, একটি জবাবদিহিমূলক ও স্বচ্ছ সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, সকল প্রকার দুর্নীতি ও স্বৈরতন্ত্রের মূলোৎপাটন করতে হবে এবং ন্যায় ভিত্তিক সমাজ বিনির্মাণে সচেষ্ট হতে হবে। জুলাই গণ অভ্যুত্থানে আমাদের শক্তি যেন বৃথা না যায়, সে লক্ষ্যে আমাদের সকল নাগরিকের সম্মিলিত প্রচেষ্টা একটি গণতান্ত্রিক, অর্থনৈতিক ও স্বচ্ছ ও সামাজিক ন্যায় ভিত্তিক কল্যাণকার বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। এ লক্ষ্যে আমাদের কর্মসূচি: 1 নম্বর, পুরান ঢাকার ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ। ঢাকা 6 আসনের ঐতিহাসিক স্থাপনা ও পার্ক সমূহের সংস্কার, সংরক্ষণ, পুরান ঢাকার স্থানীয় সংস্কৃতি ঐতিহ্য রক্ষায় পৃষ্ঠপোষকতা এবং বুড়িগঙ্গার নদীর পাড় দখল মুক্ত করে মেরিন ড্রাইভ এর আদলে নদীর তীরকে কেন্দ্র করে একটি অর্থনৈতিক ও পর্যটন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। 2, দুর্নীতি, চাঁদাবাজি, মাদক নির্মূল ও জননিরাপত্তা। মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, দুর্নীতি, চাঁদাবাজি নির্মূলে স্বাধীন জাতীয় মনিটরিং সেল গঠনে সংসদের সক্রিয় ভূমিকা পালন, অপরাধ প্রবণ সড়কগুলোতে পর্যাপ্ত সিসি ক্যামেরা স্থাপন, জননিরাপত্তা নিশ্চিত করার জন্য স্থানীয় প্রশাসন, পঞ্চায়েত, সিভিল সোসাইটি, মসজিদ মন্দিরের নেতাদের সমন্বয়ে ওয়ার্ড ভিত্তিক কমিটি গঠনের মাধ্যম দিয়ে এই সমস্ত প্রকার অন্যায় প্রতিরোধের উদ্যোগ গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। 3, শিল্প, ব্যবসা, বাণিজ্য। আগামী 3 বছর সকল গ্যাস, বিদ্যুৎ ও পানির চার্জ না বাড়ানো, ব্যবসায়ীদের জন্য লাইসেন্স, ভ্যাট, ট্যাক্স সহ যাবতীয় সমস্যা সমাধানে ওয়ান লাইন ওয়ান স্টপ সার্ভিস, নতুন উদ্যোক্তা তৈরির জন্য একটি বিজনেস ইনোভেশন হাব প্রতিষ্ঠা এবং শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ ও অধিকার প্রতিষ্ঠায় উদ্যোগ গ্রহণ করা হবে ইনশাআল্লাহ।
সামাজিক নিরাপত্তা ও দারিদ্র্য বিমোচন। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিরপেক্ষভাবে বাস্তবায়ন ও মনিটরিং করতে মসজিদ কমিটি, পঞ্চায়েত, সিভিল সোসাইটির সমন্বয়ে একটি কমিটি গড়ে তোলা, স্বল্প আয় ও বস্তিবাসীদের আবাসন সমস্যার সমাধান এবং জীবনমান উন্নয়নে বিশুদ্ধ পানি, চিকিৎসা, স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা, পরিচ্ছন্নতা কর্মীদের সামাজিক মর্যাদা, আবাসিক সমস্যা ও জীবনমান উন্নয়নে উদ্যোগ গ্রহণ করা এবং পরিচ্ছন্নতা কর্মীদের সামাজিক মর্যাদা এবং জীবনমান উন্নয়নে কার্যকরী উদ্যোগ গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। 5, শিক্ষা। ঢাকা 6 এলাকায় ঝুঁকিপূর্ণ স্কুল, কলেজ, মাদ্রাসাগুলো সংস্কার ও আধুনিকরণ নিশ্চিত করা, শিক্ষকদের বেতন, মর্যাদা, উন্নত মানের প্রশিক্ষণের জন্য জাতীয় সংসদে সক্রিয় ভূমিকা পালন, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি চালু, স্পেশালাইজ স্কিল ওয়ার্কার তৈরির জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা, গ্রাজুয়েশন শেষে শিক্ষার্থীদের প্রশিক্ষণকালীন আর্থিক সহায়তা হিসেবে সর্বোচ্চ 2 বছর মাসিক 10,000 টাকা সুদমুক্ত ঋণ, যেটাকে কর্জে হাসানা বলা হয়, প্রদান এবং শিক্ষিত যুবকদের জন্য আইটি পার্ক প্রতিষ্ঠা এবং ফ্রিল্যান্সিং পেশায় উৎসাহিত করতে উদ্যোগ গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। স্বাস্থ্য ও চিকিৎসা। ঢাকা 6 আসনে একটি আধুনিক সরকারি হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি ছোট ছোট যে সমস্ত হেলথ সেন্টার আছে সেখানে পরীক্ষার যন্ত্রপাতি কিনে শর্ট টাইমের ভিতরে সেগুলোকে সক্রিয় করা হবে। পার্কগুলো বিনামূল্যে প্রাইমারি হেলথ চেকআপ, 60 বছরের ঊর্ধ্বের বয়স্ক, 5 বছরের নিচে শিশু ও সুবিধা বঞ্চিতদের জন্য বিনামূল্য স্বাস্থ্য সেবা প্রদান এবং কর্মজীবী মায়েদের সন্তানদের জন্য পর্যাপ্ত সংখ্যক ডে কেয়ার সেন্টার চালুর উদ্যোগ গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। 7, অবকাঠামোগত উন্নয়ন ও পরিকল্পিত নগরায়ন। ঢাকা 6 এলাকার আভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে রাস্তা সংস্কার ও প্রশস্তকরণ, যানজট নিরসনে চক্রাকারে ইকার ও ফুটওভার ব্রিজ নির্মাণ, ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকানের স্থায়ী সমাধান, ফুটপাত সমূহ দখলমুক্ত, জলাবদ্ধতা প্রতিরোধে ড্রেনেজ ব্যবস্থার আধুনিকীকরণ, মশক নিয়ন্ত্রণের উদ্যোগ এবং ব্যবসায়ীদের সাথে আলোচনার ভিত্তিতে আবাসিক এলাকার রাসায়নিক গুদামগুলি নির্ধারিত নিরাপদ স্থানান্তরের উদ্যোগ গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। 8, পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনা। গ্রিন অ্যান্ড ক্লিন ঢাকা স্লোগানকে সামনে রেখে ঢাকা 6-এর 7 কৃষি ও উলম্ব বাগান তৈরিতে নাগরিকদের উৎসাহিত ও প্রযুক্তিগতভাবে সহায়তা, দখলকৃত পার্ক ও উন্মুক্ত মাঠ উদ্ধার করা, দূষণ রোধ ও বর্জ্য ব্যবস্থাপনায় প্রশিক্ষিত জনবল ও আধুনিক সরঞ্জাম নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। 9, নারী ও শিশু। পাবলিক প্লেসে নারী শিশু সহায়ক ব্রেস্ট ফিডিং কর্নার, প্রার্থনা স্থান, স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণ, শিক্ষিত নারীদের আইটি ও ফ্রিল্যান্সিং এ দক্ষ করতে আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র, নতুন উদ্যোক্তা তৈরিতে জামানতবিহীন সুদমুক্ত ঋণ সহায়তা ও ব্যবসায়িক লাইসেন্স প্রাপ্তিতে বিশেষ সুবিধা নিশ্চিত এবং শিশুদের জন্য বিনোদনের সুযোগ সম্প্রসারণে উদ্যোগ গ্রহণ করা। বিশেষ করে নারী ও শিশুর প্রতি যৌন হয়রানির বিষয়ে কার্যকরী উদ্যোগ গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। 10, যুব ক্রীড়া বিনোদন। ঢাকা 6 আসনের অভ্যন্তরে দখলকৃত সকল খেলার মাঠ, পার্ক উদ্ধার, একটি ক্রীড়া একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া, কমিউনিটি সেন্টারকে বহুমুখী কার্যক্রমের কেন্দ্র হিসেবে গড়ে তোলা, ডিজিটাল লাইব্রেরি, পাঠকক্ষ, আধুনিক ব্যায়ামাগার এবং শিল্প সংস্কৃতি চর্চার জন্য প্রয়োজনীয় সংখ্যক সুবিধা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হবে। প্রবাসী ও কর্মসংস্থান। আন্তর্জাতিক শ্রম বাজারের জন্য দক্ষ জনশক্তি প্রস্তুত রপ্তানি করার লক্ষ্যে গ্লোবাল স্কিল ডেভেলপমেন্ট হাব স্থাপন এবং একটি ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। 12, ডিজিটাল পরিষেবা তথ্য ওয়ার্ডের ডিজিটাল সরকারি নাগরিক সেবা কেন্দ্র স্থাপন, যথাযথ মনিটরিং, নাগরিকদের বিভিন্ন সমস্যা অভিযোগ উপস্থাপনা সরাসরি সংসদ সদস্যের নিকট পৌঁছে দেওয়ার লক্ষ্যে একটি বিশেষায়িত মোবাইল অ্যাপ্লিকেশন অ্যাপ তৈরি করা হবে ইনশাআল্লাহ। 13, সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন।
ধর্মীয় অধিকার ও সহাবস্থান নিশ্চিত করা, মসজিদ, মন্দির, গির্জা সহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানের রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন, ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে ধর্মীয় নেতাদের সম্মানজনক সম্মানের ব্যবস্থা করার উদ্যোগ গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। 14, সুশাসন ও জবাবদিহিতা। ঢাকা 6 আসনের নাগরিকদের অভিযোগ গ্রহণ ও সেবা প্রদানের জন্য সংসদ সদস্যের একটি স্থায়ী কার্যালয় স্থাপন করা, প্রতি 3 মাস অন্তর ওয়ার্ড ভিত্তিক নাগরিকদের সাথে মতবিনিময় করা এবং কাজের রিপোর্ট উপস্থাপন করা এবং সকল প্রকার দুর্নীতি, স্বজনপ্রীতি, বৈষম্য নির্মূল করে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রশাসন নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। লাল সবুজের পতাকা হৃদয়কে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের চেতনায় ন্যায় ও ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় আমাদের স্বপ্ন। এই স্বপ্ন পূরণে এবং মানবিক ও বসবাসযোগ্য ঢাকা 6 গড়ে তুলতে দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপনাদের সকলের সহযোগিতার সমর্থন দোয়া প্রার্থী আমি ডক্টর আব্দুল মান্নান। যে কোনো বিপদে আপদে, আন্দোলন সংগ্রামে, অধিকার আদায়ে, সুখে দুঃখে আপনাদের পাশে থাকব। আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আপনাদের সন্তান আমি ডক্টর আব্দুল মান্নান ইনশাআল্লাহ। সবাইকে নিয়ে আমরা অবহেলিত ঢাকা 6কে এগিয়ে নিয়ে যাব। এই জন্য আমার স্লোগান, আর নয় অবহেলা, আধুনিক হবে পুরান ঢাকা। সবাইকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আজকের এই প্রেজেন্টেশনটা আমি সংক্ষিপ্ত করেছি। এর বিস্তারিত আমাদের কাছে পাওয়া যাবে, আমরা নাগরিকদের কাছে এবং সাংবাদিকদের কাছে পৌঁছে দিব। কারণ দীর্ঘ সময় ধরে এটা পাঠ করলে কষ্ট হবে, বিধায় আমরা সামারি পেশ করেছি। এখন আমরা আপনাদের কাছে এবং সাংবাদিক বন্ধুদের কাছে প্রশ্ন এবং পরামর্শের জন্য আমরা ওপেন ফ্লোর দিচ্ছি। এবং আমি এতটুকু বলতে চাই, ইতিপূর্বে আমরা জাতীয়ভাবে ইশতেহার দেখেছি বিভিন্ন দল করে। আমাদের এই ঢাকা 6 বিশেষ করে এখানে কোনো সংসদ সদস্য এভাবে জনতার মুখোমুখি হয়ে অঙ্গীকার করেছেন কিনা আপনারাই ভালো জানেন। আশা করি এবারের এই উন্নয়নে সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ, মাদক মুক্ত ঢাকা 6, বসবাসযোগ্য ঢাকা 6 আপনাদের এখানে উপস্থিত যারা আছেন সকল ধর্ম, বর্ণ এবং পেশার মানুষ তারা ভূমিকা রাখবেন। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটি বসবাসযোগ্য ঢাকা 6 গড়ে তুলব। এখন প্রশ্ন উত্তরের জন্য আমরা চলে যেতে চাই এবং পরামর্শের জন্য।